জির দরবারে ওনার এক গরীব সাহাবী বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতের দৃষ্টি তার দিকে যখন পড়ল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গরীব সাহাবীকে কাছে নিয়ে আসলেন। তার খবরাখবর জিজ্ঞাসা করতেছে, তোমার কি খবর, তুমি কিভাবে চলো, তোমার সম্পূর্ণ ডিটেইলস আমাকে বলো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার এই গরীব সাহাবীর সাথে আর বেশি কথা বলেন না, এতে করে আপনার ভিতরে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। কেননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কালকে জোহর নামাজের পরে আপনার এই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অতএব তার সঙ্গে যদি আপনি বেশি কথা বলেন, তাহলে তার প্রতি আপনার মায়া চলে আসবে, মোহব্বত চলে আসবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে যখন তার সময়ের কথা শুনতে পাইলেন, নবীজির ভিতরে তার প্রতি দয়া বেড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গরীব সাহাবীকে কাছে ডাকলেন। বলতেছেন, বাবা, তোমার ইচ্ছে কি, তোমার আকাঙ্ক্ষা কি, আমাকে বলো, আমি তোমার ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই গরীব সাহাবী সুযোগ পেয়ে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত গরীব, আমার মহল্লায় যারা থাকে সবাই আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু আমি এত গরীব হওয়ার কারণে কেউ আমার দিকে ভালোভাবে তাওয়াজ্জু দেয় না, আমার দিকে ভালোভাবে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ইচ্ছে কি, আমার আকাঙ্ক্ষা কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটি ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। এক নম্বরে, আমি জীবনে কোনোদিন মিষ্টি খাই নাই, মিষ্টি খাওয়ার আমার বড় শখ, বড় ইচ্ছে। আর দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো, আমি একজন নামাজি, আল্লাহওয়ালা, ধর্মভীরু, ক্ষুধাভীরু একজন মহিলা যদি পাইতাম, তাকে বিবাহ করে সংসার করতাম এবং তাকে নিয়ে আপনি নবীজির উপরে আমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। এই আকাঙ্ক্ষা ছিল, এই ইচ্ছে, এই দুটি জিনিস আমার ছিল। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হযরত আবু বকরকে, ডাক দিলেন হযরত উসমানকে, ডাক দিলেন হযরত ওমর ফারুককে, ডাক দিলেন হযরত আলীকে। উসমান গনিকে ডাক দিয়ে বলছেন, হে উসমান, তুমি স্পেশাল হালুয়া বানাও, এরকম মিষ্টি দিয়ে বানাবা, স্পেশাল, যা তুমি জীবনে আর কোনোদিন বানাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গরীব সাহাবীকে বললেন, তোমার পছন্দের কোনো পাত্রে আছে কি? এবার ওই যুবক বলতেছেন, হুজুর, আমার পছন্দের কোনো পাত্রে নাই, তবে আমার চাচা ধনী মানুষ, ওনার একজন মেয়ে আছে, তোহফা, সে আল্লাহর পক্ষ থেকে তোহফা, তার নামাজি, ওই মহিলাটা নামাজি, আল্লাহওয়ালা, ক্ষুধাভীরু, তাকে আমার ভালো লাগে, কিন্তু আমি গরীব, আমার চাচা ধনী, সে ওনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবে না। নবীজি বলেন, সমস্যা নাই, এই দায়িত্ব আমি নিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম ওই বাড়িতে পাঠিয়ে দিলেন। নবীজি আবার দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তম হালুয়া বানালেন। তাদেরকে বিবাহ করানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা ঘর আছে, আপনি যদি ওই